শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেন্টের সংবাদ শিরোনাম। সঙ্গে থাকছি আমরা দুজন, আমি তানফির আহমেদ, নাজদিন নাসিদুল্লাহ। প্রায় এক সপ্তাহ পর অবশেষে নামতে শুরু করেছে চট্টগ্রামের বানের পানি। দেরিতে হলেও বানভাসী মানুষের কাছে পৌঁছাতে শুরু করেছে সরকারি সহায়তা। এমনকি সংসদ সদস্যরাও এলাকায় গেছেন বন্যা শুরুর 4-5 দিন পর। তবে মাঠ পর্যায়ে অভাব আছে সমন্বয়ের। স্থানীয়রা বলছেন অনেক স্থানে তৃণমূলের জনপ্রতিনিধি না থাকাতে বেড়েছে এই সংকট। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন আবু জাহেদ। ফুলে ফেপে ওঠা ডলু খাল, যার পানি গড়ায় সাতকানিয়ার বিস্তীর্ণ জনপদে, এমন রুদ্ররূপ শঙ্খ নদীরও। উজান থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে এক সপ্তাহ ধরে তলিয়ে আছে গোটা এলাকা। নিষ্কাশন দুর্বলতায় বাঁশখালী, চন্দনাইশ আর লোহাগাড়াও আছে পানির নিচে। সুইচ গার্ডের জন্য আমাদের রেল লাইন হয়ে আমাদেরকে পানিটা ব্লক করে দিয়েছে, তার জন্য পানিগুলো যেতে পারতেছে না। থমকে গেছে জনজীবন, বিপর্যস্ত লাখো মানুষ। বিদ্যুৎ সরবরাহ না থাকায় সন্ধ্যায় নামে অন্ধকার। খাবার আর ওষুধের অপ্রতুলতায় নিদারুণ কষ্টে বানভাসীরা। এমন দুর্বিষহ সময়ে ত্রাণ সহায়তায় এগিয়ে আসে সরকার। তবে অভিযোগ, প্রশাসনের তরফে ত্রাণ সহায়তায় নেই সমন্বয়। এমন বাস্তবতায় বেসরকারি উদ্যোগী বড় ভরসা। আমরা বিলের বৃষ্টি বাড়ার জন্য এখানে কোনো ত্রাণ এখানে আসে না। কারেন্ট নাই, খাবারের প্রবলেম, শুকনো খাবারের প্রবলেম, ওরা কোনো মতো বাসা থেকে বেরোতে পারতেছে না। ইউনিয়ন পরিষদ থেকে একটা ওয়ার্ডে যদি 5 জনের জন্য বরাদ্দ যায়, তাহলে নিশ্চয়ই এটা বুঝেন আপনারা। মূলত 6 জুলাই থেকে বাড়তে থাকে পানি। ক্রমেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। তাদের অভিযোগ, সংসদ সদস্যদের এই সংকট ছুঁয়ে যেতে সময় লেগেছে 4 দিন। তাদের মাঠে দেখা গেছে শুক্রবার থেকে। আর কঠিন এই সময়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের অনুপস্থিতি বাড়িয়েছে সংকট। জনপ্রতিনিধি এরা থাকলে লোকাল গভর্নমেন্ট, ইউনিয়ন পরিষদ মেম্বার, এরা সবচেয়ে জনগণের কাছে যেতে পারে। জনপ্রতিনিধি থাকলে তো পকেট থেকে ত্রাণ সহযোগিতা কিছু না কিছু দিত। অবশ্য প্রশাসন বলছে সব পক্ষকে সাথে নিয়ে সমন্বয় করে লাঘবের চেষ্টা চলছে দুর্ভোগ। প্রত্যেক ইউনিয়নের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সঙ্গে সকল দপ্তর সংস্থার একটা করে কমিটির মতো আছে। তারা তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করছে। সমন্বয় জোরদার না হলে সরকারি উদ্যোগ যেমন ভেস্তে যাবে, তেমনি কষ্ট ভারী হবে অসহায় মানুষদের, মত ভুক্তভোগীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। কোথাও বন্ধ ছিল স্লুইস গেট, কোথাও বাধা হয়েছিল খাল দখল করে তৈরি করা বাঁধ। ফলে উজান থেকে যে পানি নেমে এসেছে সেটি আটকে কক্সবাজারে দীর্ঘায়িত হয়েছে বন্যা। স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ড অভিযোগ করেছে, মাছ এবং লবণের ঘের রক্ষায় বেশিরভাগ স্লুইস গেট নিয়ন্ত্রণ করছে প্রভাবশালীরা। যোগসাজশ রয়েছে রাজনৈতিক নেতাদেরও। আজিম নিহাদের রিপোর্ট। আল্লাহর ওয়াস্তে 50,000 টাকার মাসুল লাই, মানুষের এত বড় ক্ষতি নগরজন। বন্যা ভয়াবহ রূপ নেওয়ার পর স্লুইস গেট খুলে দেওয়ার জন্য এভাবেই আকুতি জানাচ্ছিলেন পেকুয়ার পরিবেশ কর্মী দেলোয়ার হোসেন। মানুষ গড় দুমজন্যারের পানিবন্দী হইতে কি। তার এই আকুতির কারণ, স্লুইস গেট বন্ধ থাকায় নামতে পারছিল না বন্যার পানি, যা দীর্ঘায়িত করেছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়ার বিস্তীর্ণ এলাকার বন্যা। দেলোয়ারের আকুতির সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। এটি বদরখালীর নতুনগোনায় এক কপাটের স্লুইস গেট। ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে সেটি খুলতে শুরু করেন গেটম্যান, অথচ পানি বাড়ার সময় মতো খোলা হয়নি সেটি। এই স্লুইস গেটটি 5 কপাটের। বানের পানি বাড়ার পর সেটি বন্ধ রাখা হয়, ফলে রুদ্র হয়ে পড়ে উজানের পানি। চকরিয়া উপজেলা প্রশাসন যখন তদারকি করে বা তারা কোনো লোক পাঠায়, ততক্ষণ পর্যন্ত তারা কোলা লাগে। এটা বন্যা নয়, এটা পরিকল্পিত জলবদ্ধতা। ইজারার বাইরে থাকা এই স্লুইস গেটটি নিয়ন্ত্রণ করেন স্থানীয় বিএনপি নেতারা। ক্যামেরা দেখে সেটিও খুলে দেওয়া হয়। গেটটি তদারকি করেন মাতামুহুরী উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন। দাবি করেন তাকে এটির দায়িত্ব দিয়েছে প্রশাসন ও বিএনপি। চকরিয়া মাতামুহুরী উপজেলা প্রশাসন এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। বদরখালীতে পানি নামতে না পারার আরেকটি কারণ এই বাঁধ। নতুনগোনা এলাকায় স্লুইস গেটের উপরে মাছ ধরার জন্য 10 ফুট উঁচু বাঁধটি দেয় বদরখালী উপনিবেশ সমিতি। টিউনো সাহেবের কাছে আমরা অনেকবার গেছি, আমাদেরকে বলছে এটা আমরা উন্মুক্ত করে দেওয়ার জন্য।
স্থানীয়রা বলছেন সবগুলো স্লুইস গেট নিয়ন্ত্রণ করেন ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীরা। এছাড়া বন্যার জন্য মাতামুহুরী নদীর ড্রেজিং না হওয়াকেও দায়ী করেন তারা। পানি সারার সময় ওখানে নিচে মানে কি একদম বন্ধ রাখে আর জাল চলায়। এটা স্থায়ীভাবে ড্রেজিং করা ছাড়া চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া এই 3টি উপজেলা কখনো বন্যামুক্ত হবে না। চকরিয়া ও মাতামুহুরীতে 37টি স্লুইস গেট রয়েছে। এছাড়া পেকুয়ায় রয়েছে আরও ডজনের বেশি। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন বলছে স্লুইস গেট বন্ধ রাখার সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ, সরানো হবে বাঁধ। যদি কেউ নিজের ক্ষুদ্র স্বার্থ আদায় করার জন্য এই লক্ষ লক্ষ মানুষকে পানিবন্দী রাখে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। এখন স্থানীয়রা চান সবগুলো স্লুইস গেটের নিয়ন্ত্রণ থাকুক কর্তৃপক্ষের কাছে, যাতে সামনে এমন বন্যার ফাঁদে আর পড়তে না হয় লাখ লাখ মানুষকে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বৃষ্টিতে আজও দেশের বিভিন্ন জেলাতে দেখা দিয়েছে জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। কুমিল্লা শহরে ডুবে যায় রাস্তাঘাট, কোথাও হাঁটু কোথাও বা কোমর সমান পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয় এইচএসসি পরীক্ষার্থীদেরকে। গাজীপুর জামালপুর সড়ক অলিগলি তলিয়ে যাওয়াতে ভোগান্তিতে পড়েন সেখানকার বাসিন্দারা। পটুয়াখালীর কলাপাড়ার সদরপুরে ভারী বৃষ্টি ও জোয়ারের চাপে ভেঙে গেছে বেড়ি বাঁধ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পানিবন্দী অনেক পরিবার এখনও সেই অবস্থাতে দিনাতিপাত করছেন। দেখা দিয়েছে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট। অন্যদিকে উন্নতির দিকে মৌলভীবাজারের নিম্নাঞ্চল ও হাওড় অঞ্চলের বন্যা পরিস্থিতি। এদিকে টানা বৃষ্টিতে আজও ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধতা দেখা দেয় অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে। আর এতে করে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিকে আবহাওয়া অধিদপ্তর দিয়েছে দুঃসংবাদ, বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে বৃষ্টিপাত। দেখে মনে হতে পারে বন্যা কবলিত কোনো শহর। এই অচলাবস্থা রাজধানী ঢাকার। শহরের বেশিরভাগ এলাকার সড়ক অলিগলি এখন পানির নিচে। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, উত্তরা, যাত্রাবাড়ি সহ বেশিরভাগ এলাকার চিত্র প্রায় একই। দেখেন যেখানে সেখানে ময়লা ফেলতেছে, যেখানে সেখানে কাগজ ফেলতেছি। আমরা যেমন কর্ম করি তার ফলাফল এই যে ভোগ করতেছি। টানা 2 দিনের বৃষ্টিতে নিউ মার্কেট এলাকায় তৈরি হয় তীব্র জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ। বাইরে যে পানিটা আসে রাস্তায় সব পানি আমাকে মার্কেটে ঢুকে যায়। আজকে 3-4 দিন ধরে দোকানদারি নাই। বেচা কেনা তো বৃষ্টির কারণে কিছু পানি উঠলে বেচা কেনা হয় না। জলাবদ্ধতার সাথে যোগ হওয়া তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা। ভাটা পড়েছে রিকশা চালক আর শ্রমজীবীদের আয়ে। বাসা থেকে আসার পরে হাঁটু সমান পানি থাকে। এই সময় আমাদের অনেক কষ্ট করে বের হতে হয়। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাকে হাঁটা চলা ভালো হইতো, অন্তত পানি নিষ্কাশন হচ্ছে না। পুরো জুলাই জুড়ে বৃষ্টির প্রবণতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জুলাই মাস সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস এবং এ মাসে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 15 তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে সক্রিয়তা বৃদ্ধি পাবে। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মাত্র কয়েক ঘন্টার মাঝারি কিংবা ভারী বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর নিউ মার্কেট, আজিমপুর সহ বিভিন্ন এলাকা। বছরের পর বছর পার হয়ে গেলেও নেই কোনো স্থায়ী সমাধানের। আর এতেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। তাই নগরবাসীর প্রশ্ন, কবে এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবে? ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। জনগণের সমর্থন যদি বিএনপির সাথে থাকে তাহলে কোনো বাধাই অগ্রযাত্রা থামাতে পারবে না। বরিশালে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এদিন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দেশজুড়ে টানা বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যে লাল সবুজের বাসে করে সোমবার 9:30টায় বরিশালের গৌর নদীতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টি ভোগান্তি মাথায় নিয়েই গৌর নদীর বাটাজোরে জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। সারিকল খালের কিনারে বৃক্ষরোপণ করেন সরকার প্রধান।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ রোপণ করার কথা জানান প্রধানমন্ত্রী। আহ্বান জানান দেশ রক্ষায় একসাথে কাজ করার। আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন তারেক রহমান। বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দেব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না, বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেখান থেকে বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলে সেনা সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি পরিদর্শন করেন সরকার প্রধান। দেশের নানা সংকটে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, বাহিনীটির সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার। ভবিষ্যতে একদিন বাংলাদেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ বলুন, বাংলাদেশের সেনাবাহিনীর আর্ট বলুন, বাংলাদেশ সেনাবাহিনীর এক্সপার্টিস বলুন, সব নিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় আলোচনা হবে। তারা গর্ব ভরে বা তারা কেউ কেউ হয়তো হিংসার দৃষ্টিতেও বাংলাদেশের সেনাবাহিনীকে কথা বলবে। আমরা সেই দিনের অপেক্ষা করছি। পরে বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চলতি বছরে বরিশালে এসেছিলেন ভোট চাইতে, এবার আসলেন প্রধানমন্ত্রী হয়ে। অংশ নিলেন নানা কর্মসূচিতে, জানালেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা এবং ভাবনার কথা। আর স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের যে মেগা প্রকল্পের কাজ সেটি অনেকটাই গতি পাবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, বরিশাল। দর্শক, এবার প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে জানাবো বিশ্বকাপের খবর। সুইজারল্যান্ডকে হারানোর পরদিনই সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। ক্যানসাস সিটির সেই অনুশীলনে ছিলেন না এলএম10। মূলত সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশের ফুটবলাররাই নিজেদের মতো করে রিকভারি সেরেছেন। যুক্তরাষ্ট্র থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। সবুজে ঘেরা ক্যানসাস সিটি শান্ত আর মনোরম। এখানকার বিশ্বকাপ উন্মাদনা শেষ, কারণ এই ভেন্যুতে আর ম্যাচ নেই। তবে বিশ্বকাপের শেষ চারে টিকে আছে এখানে বেস ক্যাম্প করা 4 দলের দুটি, যারা সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে আটলান্টায়। বর্তমান আর সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইংল্যান্ডের বেস ক্যাম্প ক্যানসাসে। রোববার ইংলিশরা বিশ্রামে কাটালেও সুইজারল্যান্ডকে হারানোর পর দিন অনুশীলনে নেমেছে আলবি সেলেস্তে। যদিও এদিন অনুশীলনে ছিলেন না লিওনেল মেসি। ম্যাচের পরদিন নিজের মতো রিকভারি সেরেছেন এলএম10। সুইজারল্যান্ডের বিপক্ষে যারা শুরুর একাদশে ছিলেন না, রোববার তারাই ঘাম ঝরিয়েছেন স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। তবে ব্যতিক্রম আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর অনুশীলন শুরু কিংবা মাঠে নেমে ফুটবলারদের নির্ভর বডি ল্যাঙ্গুয়েজ সবই কোয়ার্টার ফাইনাল জয়ের প্রতিচ্ছবি। তবে টানা দ্বিতীয় শিরোপা মিশনে সেমির বাধা পেরোনোর ছক হেড কোচ লিওনেল স্কালোনির মাথায়। রোববারের সেশনে সহকারীদের সাথে স্কালোনিও ফুরফুরে মেজাজে। তার অপেক্ষা শুধু নিকোলাস গঞ্জালেজের ইনজুরি থেকে সেরে ওঠার। বিশ্বকাপ জুড়ে বেশিরভাগ সেশন ক্যানসাস সিটিতেই হয়েছে আর্জেন্টিনার। অন্য শহরে ম্যাচ থাকলেও মাঠের শেষ প্রস্তুতি এখানে সেরে যাবার নজিরও আছে। এবার প্রায় 1300 কিলোমিটার দূরের আটলান্টায় ইংল্যান্ড বধের মিশন। বিশ্ব চ্যাম্পিয়ন কোচের পরিকল্পনায় কি, সে উত্তর জানার অপেক্ষা রয়ে যাচ্ছে। বুধবার ম্যাচ সামনে রেখে সোমবারও ক্যানসাসে অনুশীলন নিশ্চিত আর্জেন্টিনার। দোলাচল মঙ্গলবার ঘিরে। নকআউটের 3 ম্যাচের কোনোটি হেসে খেলে জিততে পারেনি আর্জেন্টিনা। সবার মাঝে জল্পনা দ্বিতীয় শিরোপা মিশনে এবার শেষ চারে কেমন হবে মেসি মার্তিনেজদের ইংলিশ পরীক্ষা। ম্যাচের পরদিন মূলত রিকভারি সেশন। লিওনেল মেসি ছিলেন না লিওনেল স্কালোনির পাঠশালায়। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়ন কোচের হাতে মাত্র 3 সেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ক্যানসাস সিটি, যুক্তরাষ্ট্র। ভাবুন তো, মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে ঘুমিয়ে আছেন লিওনেল মেসি। এমন পরিকল্পনাই নাকি করছে ইংল্যান্ড।
এমনটা বলেছেন দলটির সাবেক ফুটবলার জো কোলের। বিগ ম্যাচের আগে চ্যাম্পিয়নদের রক্ষণ জুটি রোমেরো আর মার্টিনেসকে নিয়ে খোঁচা দিয়েছেন আরেক ইংলিশ গ্যারি নেভিল। যদিও মিডফিল্ডার বেলিংহ্যামের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় থ্রি লায়ন্স কোচ থমাস টুখেল। আর্জেন্টিনাকে হারানোর মন্ত্র কি? উত্তরটা সহজ, লিওনেল মেসিকে বোতলবন্দি করে রাখা, গোল করা কিংবা করানো থেকে বিরত রাখা। এই কঠিন কাজটি করতে হবে ইংল্যান্ডের ডিফেন্ডারদের। এমনিতেই রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় টমাস টুখেল, জ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা বহাল থাকায় মেসিদের আটকানো আরও চ্যালেঞ্জিং হবে। তবে ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপের ফাইনালে দেখছে ইংল্যান্ডের সাবেকরা। 3 বার বিশ্বকাপ খেলা জো কোলের দাবি, মেসিকে ঘুম পাড়িয়ে দিবে ইংলিশরা। আমরা মেসিকে বিছানায় পাঠিয়ে দিব, ওকে ঘুম পাড়িয়ে দিব। আমি এখনই বলছি, আমরা এবার বিশ্বকাপের ফাইনালে যাচ্ছি। আমরা আর্জেন্টিনা চাইতে গতিশীল আর ওদের হারাতে যাচ্ছি। যে পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন জো কোল, সেখানে ছিলেন আরেক সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল। তবে মেসিকে নয়, আর্জেন্টিনার 2 সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্ড্রো মার্টিনেসকে নিয়ে খোঁচা দিতে ভোলেননি তিনি। আমি তাদের বিশ্বের সেরা এবং সবচেয়ে বাজে সেন্টার ব্যাক জুটি বলি, কারণ এক মুহূর্তে তারা অবিশ্বাস্য রকমের দুর্দান্ত, পরের মুহূর্তে একদম সাধারণ থেকে হাস্যকর। তবে জুড বেলিংহামের ইনজুরিতে দুশ্চিন্তায় ইংলিশরা। গেল বছর বাঁ কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল নরওয়ের বিপক্ষে ম্যাচে, সেখানে আঘাত পেয়েছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা। আশিক রুদ্র, চ্যানেল 24।